জাতীয় কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভা ও কবিতা পাঠে আগত সকল কবি ও সুধীদের শুভেচ্ছা জানিয়ে এবং সেই সাথে গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে শুরু করছি স্বরচিত কবিতা পাঠ। আমার কবিতার শিরোনাম বেদনার বক্ষপিঞ্জরে গাজা। ছোট অন্ধ কুটিরে বেদনার বক্ষপিঞ্জরে আগুন বলকানো শরীর, ইট পাথরে সজ্জিত জনপদ, চাপা পড়া শিশুর রক্ত রেণুতে ক্ষতবিক্ষত জনপদ, আকাশে বাতাসে লাশের গন্ধ নিঃশ্বাসে, যেখানে মৃত্যু খেলা করে সকাল বিকাল নিঃশব্দে, ঠাট্টা রসিকতায় নির্বাক পশ্চিমা রাষ্ট্রনেতারা, আকস্মিক আক্রমণে নিরস্ত্র ফিলিস্তিনিরা আত্মহারা, সদ্য ভূমিষ্ঠ শিশুরাও প্রাণ হারায় বোমারুর আক্রমণে, সন্তান হারা বাবা মায়ের চিৎকারে আকাশ কাঁদে, মানবিকতা অকালেই প্রাণ হারায় যে পবিত্র ভূমিতে, এখন আর ভাবায় না মৃত্যু সংবাদের ব্যর্থ কণ্ঠ, আইন আদালতের শত প্রস্তাব অজগর সাপের পেটে, শান্তি মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে সোচ্চার পৃথিবী, নিজেকে হারিয়ে ফেলেছি কষ্ট আর বেদনার স্রোতে, রক্তস্নাত বক্ষপিঞ্জরে গাজা উপত্যকার ফিলিস্তিনির হাজার হাজার নারী ও শিশুর চিৎকারে আজ বিহ্বল। ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, অভিশাপ দিচ্ছি, আমি অভিশাপ দিচ্ছি, ধুলোর মতো বাতাসে উড়ে যাবি তোরা, নিঃশেষ হয়ে যাবি তোরা। বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান, অবিচল ও দ্ব্যর্থহীন আহ্বান, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সকলকে ধন্যবাদ।